রস রস মতো একটু ভালো খেতে শুনেছিলাম তেজপাতা নিরামিষ আর বুঝতেই পারো। আর এই যে উচ্ছে গরম ভাতে খাবে, এ হচ্ছে তো কুমড়ো শাকের তরকারি, হলুদ তেল। আর এখন কিছু মুদি খাবে, ওনা খাবো। কি রে কি রে, কাকটা দেখো ছবর ছবর করছে। এই যে এই দেখো জল আছে ওখানে, বৃষ্টি হয়েছে তো জলগুলো পড়ছে। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদও ভালোবাসে। কি হয়েছে? আগের মতন আর এখন কাক দেখতে পাওয়া যায় না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বড়দের অনেক প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর বর সকালবেলা কুমড়ো শাক কেটে দিয়ে গেছে। এইখানে ডগাটা ঝুলছিল, সেদিন একটা ছিল, আর এখানে ডগাটা আজকে ঝুলছিল, কেটে দিয়ে গেছে। দুটো ডগা দিয়ে হবে। তারপর যদি একান্তই না হয় কটা পাতা পেরে নেবো আর কি, ডাটা বেশি না। আর এই গাছে একটাই পেঁপে রয়েছে। আমি এখান থেকে ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। তো পেঁপেটা পেরে নেবো, পেরে নিয়ে দেবো। দাওয়ার আছে, এটা আমাদের খাবার না। ছোটো যে পেঁপেটা হলুদটা পেরেছি, ওটা হচ্ছে বর খাবে, আমি তো খাই না। আমার পাকা পেঁপে ভালো লাগে না। কাঁচা পেঁপে যত দাও খেয়ে নেবো আমি, আমার ছেলে চাটনি সেদ্ধ তরকারি ভাজা সব, কিন্তু পাকা পেঁপে ভালো লাগে না। আর হচ্ছে আনতে যাওয়ার হচ্ছে বরের, সেদিন ব্রাশ আনতে গেছিলাম পাইনি। আজ ব্রাশ আর বাসন মাজার সাবান, সেদিনও বাসন মাজার সাবান এনেছি। আর তোমাদের বললাম যে অ্যালার্জি বেরিয়েছিল, এখানে বড্ড চুলকাচ্ছিল, কালকে রাতে ফিটকারি ঘষেছি বাধ্য হয়ে, কিছু করার নেই। এইসব জায়গা দানায় ভর্তি, ক্যামেরায় ধরা পড়ছে না কিন্তু হাতে বোঝা যাচ্ছে। তো ফিটকারি ঘষেছি বলে এখন একটু কম আছে, কিন্তু এই জায়গা ঘষিনি, এখানে আবার চুলকাচ্ছে। কী থেকে রোদ্দুর দেখো, রোদ্দুর হলেই আমার অ্যালার্জি। কি করব বলো? এবার রোদ্দুরে কাজ বাজ তো আমাকে করতেই হবে, কিছু করার নেই। এবার আগে না অনেক দেখা যেত, কাক দেখা যেত, এখন দেখা যায় না। আর আম দেখো গাছে, গাছগুলোতে পুরো ফাঁকা হয়ে গেছে। এবছর আমের দাম অনেক বেশি হবে জানো তো। এখন ফোনে চার্জ দেবো, সকালবেলা ভিডিও ছেড়েছি, আর সেই ফার্স্ট সকালে আজকে ভিডিও আপলোড দিয়ে ভিডিও ছাড়া কমপ্লিট হয়েছে। আজকে আর রাস্তায় যাইনি, তারপর ঘরে আজ নিয়ে আমি সব কাজকর্ম করেছি দিয়ে ওই শর্ট ভিডিও ছাড়লাম কিছু। এখনও মজ আর ইনস্টাগ্রাম বাকি, তবে মজে অনেক দিন ছাড়ি না, এত ডিস্টার্ব করে না। মানে যদি 4টে ভিডিও পোস্ট করি 1 ঘন্টার উপরে সময় লাগে যায়, সে হয় না, ওই জন্য বাদ দিয়ে দিয়েছি। দূর, ইনকাম কবে হবে তার ঠিক নেই, আর এত 1 ঘন্টা সময় একটা চ্যানেলে দেওয়া মানে বিশাল ব্যাপার। তারপরে হচ্ছে ওই করেছি, ইনস্টাগ্রামেও ছাড়ি না। ইনস্টাগ্রামে সে ভিউজ একদম কমে গেছে। আগে লাখে মিলিয়নে ভিউজ ছিল, তখন ওই কী হতো না, ওই প্রমোশন ভিডিও করলে কিছু পেতাম হয়তো, কিন্তু ওই ভিউজ কমে গেছে। এখন তো প্রমোশন ভিডিও আর হবে না, ওই জন্য আর করি না। আর ইউটিউবটাই করি বেশি মন সহকারে, আর এই ফেসবুকটাই করি। আর আজকে দেখো বাইরে একটা জামা প্যান্ট নেই, কালকে শুকিয়ে গেছে। কালে এত বৃষ্টি হয়েছে, রাতের বেলা শুয়ে তখন 1টা বাজে, তখন ঘুম আসছে না ভিডিওর কাজ করছিলাম, দিয়ে কমেন্ট এইসব পড়ছিলাম। দিয়ে তারপরে বর পাখা চালিয়ে শুয়েছে, তো দেখছি না শীত করছে, উঠে ছেলেকে দিয়ে পাখা বন্ধ করলাম। যখন 1টা 10 বাজে আমি দেখছি না শরীরটা অস্থির করছে। ছেলে বললাম বাবা উঠে পাখাটা বন্ধ করতে হয়, ওই চালা একটুখানি কমিয়ে। তখন ছেলে বলছে আমি আর উঠবো না। তারপর আমি আবার উঠে বাথরুম গেলাম, আমি আবার পাখাটা একটু হালকা চালিয়ে শুলাম, দিয়ে ঘুমিয়েছি। মানে কী বলো তো, শীত করলেও পাখা হালকা চললে ঠিক আছে, নাহলে কেমন লাগে। আর ছেলে বলছে মা এই কুমড়োটা হবে, কিন্তু আমি বলছি কুমড়োটা হবে না, ফুল পচতে লেগেছে আর পোকা ধরতে লেগেছে, দেখেছো মুখের কাছে। তাই বললাম ঝুলুক, অসুবিধা নেই, যদি হয় তো হবে, না হয় পরে খুলে ফেলে দেবো আর কি। আর সারা রাস্তা কুকুরের পটিতে ভর্তি। ছেলে বলছে খিদে পেয়েছো খাবে, আর কুমড়ো শাকটা তোমাদের দেখিয়ে নিয়ে দাঁড়াও। এই যে আজ একটা ডগা কেটে দিয়ে গেছে, তারপর বুড়ো পাতা, এদের পাতাগুলো দেখছে নষ্ট। নিজের গাছের ডগা কেটেছে, দেখো এইটুকুনি কাটছে, আর তারপর বুড়ো, মানে এত গোড়া দিয়ে কেটেছে। এই নিচে দিয়ে সামনের ডগাটা কাটতে হতো, তা করেনি। আর এখানে রয়ে গেছে কালকেকার বাঁধাকপি, যে রেখেছি, আর মোমো করা কালার হয়নি। ছেলে পড়ে এসে বলছে জানি তুমি করলে না, মানে ইচ্ছে করে না আমার বিকাল টাইমটা করতে, জানো তো। তো চলো শাকটা কাটি। জানি না তোমাদের কেমন লাগে, তবে কিন্তু আমার বেশ ভালো লাগে শাক পাতা, আবার ওই টাটকা হলে। আর গাছের নিজেদের হাতে লাগানো গাছের শাক পাতা মানে ভীষণ ভালো টেস্ট লাগে জানো। এর মধ্যে না যদি কোনো তরকারি সবজি কিছু না দাও, দামি কোনো পোস্ত নাও দাও, মানে দামি কোনো, মানে পোস্তটা তো দামি জিনিস, সেটাই বলছি, মানে কোনো দামি জিনিস যদি নাও দাও তবু কিন্তু দারুণ টেস্ট হবে জানো তো। কুমড়ো শাক তো একটু মানে কেন কাটা লাগবে না, একটু ভালো করে ছাড়িয়ে নেবে, তারপরে না একটু ভালো করে সেদ্ধ করে নেবে। সে কুকারে করো, কড়াইতে করো, যেখানেই করো করে নেবে। তারপরে একটু সর্ষে পোস্ত
পোস্ত যে যেমন খাও, কাঁচা লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে নুন মিষ্টিটা ঠিকঠাক করে দেবে, দেখবে এই শাকটা দিয়ে না তোমাদের এক পেট ভাত খাওয়া যাবে, আর কিচ্ছু দরকার পড়বে না। কিন্তু যেহেতু আমাদের একটু ভাত খাওয়ার অনেকে আবার হয়তো বলবে যে ওই যে বলছো যখন এটা দিয়ে পুরো ভাত খাওয়া যায় তাহলে এত কিছু রান্না করছো কেন। প্রথম কথা হচ্ছে আমাদের ভাত খাওয়ার পরিমাণটা একটু বেশি, সবার তো আর সেটা না, সেই কারণেই কথাটা বলা আর কি। দেখবে দারুণ লাগে কিন্তু। আর তার সাথে উচ্ছে ভাজা আর শাকটা থাকলে হয়ে যেত। আবার পটলগুলো যেহেতু নষ্ট হবে, তরকারিটা করে রাখবো কালকের জন্য, কালকেও হবে আমাদের খাবো। আর রাতে রুটি খাওয়ার ব্যাপার ভেবেছি, রাতে ছোলার ডাল আর লুচি করব। কিন্তু কি বলো তো, যদি আমার শরীর ভালো থাকে একান্ত তাহলেই হবে, নলে কিন্তু না। কেন এখন শরীরের উপর অনেক কিছু নির্ভর করে। আমার শরীরটা তো একদমই ভালো না, আজকাল ভালো যাচ্ছে না আর কি। সেই কারণে নানা রকম টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি, সেই কারণে শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না আর কি। তো নানা রকম টেনশন কি তোমরা তো একে একে সবই জানো, যারা খুব আমার কাছের মানুষ তারা কিন্তু জানে, সেই কারণেই কিন্তু তাদের বলা। তো তোমাদের জন্যই আজকে একটু হলেও ভালো আছি আর কি, ভালো খাচ্ছি, খেতে পারছি। আর যেটাই কম বেশি আগে একদম যেগুলো ইচ্ছা করতে পারতাম না, সেগুলো একটু হলেও পারছি। এই জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আবার কেউ বলবে আমাদের নাম নাও না, তো তোমরা প্রত্যেকেই কিন্তু আমার খুব কাছের কিন্তু, জানো তো। শশা কেটেছি, লঙ্কা কেটেছি, ছেলে বলছে মা একটু পরে খাই। সকালে বলছিল আমার খিদে পেয়েছে, আর এখন যখন কেটে কুটে রেখেছি শাকও কেটে নিয়েছি। আর দেখাই তোমাদের, আর দিদিভাই যে ফেস ওয়াশ দিয়েছে আমার ছেলে মাখছে, ওই যে নিচে রয়েছে, দেখাই। আর এই দেখো বৃষ্টি, দেখো বৃষ্টি হলেই আমার চিন্তা গো, বর্ষাকাল শুরু হয়ে গেল, কাজকর্ম কি হবে জানি না। বৃষ্টি তো এখন সারা বছরই বৃষ্টি বাবা, বৃষ্টি হলে বাবার কাজ হবে, তাহলে বর্ষাকাল না। আর ছেলে এখন এই যে এগুলো সব বার করে দিচ্ছে দিদিভাই আমাকে, ওই লোটাসের ক্রিম, হোয়াইট টোন ফেস পাউডার, তারপর কাজল, তারপর লিপস্টিক। সত্যি কথা বলতে দিদিভাই, সুতাপা দিভাই আর মনা কিনে পাঠিয়েছে বলে তাই এত দামি কাজল লিপস্টিক আমি কোনোদিন পরিনি। আমার 10 টাকার কাজল আর 20 টাকার লিপস্টিকের উপরে আমি কোনোদিন উঠিনি, বাপের বাড়িতে তো কোনোদিন সম্ভবই হয়নি, আর সব বরের কাছে না। এইটার 200 টাকা দাম, 199 টাকার কাজল। এইটা ছেলে বলছে মা তুমি লাগিয়ে নাও, এটা লাগালে তোমার ওই জল টল যে লাগে তোমার হবে না, চোখ নষ্ট হবে না, তোমার চোখের সমস্যা তো ওই জন্য সব বার করেছিলাম। আর ওই লোটাস, তারপরে হোয়াইট টোন, বলে না মুখে অ্যালার্জি বেরিয়েছে, তো ওই লাগানোর জন্য ছেলে বলছে এই দেখো, দেখতে পাবে তোমরা ক্যামেরার সামনে, দেখতে পাচ্ছ গোটা মুখেই দেখো, এবার দেখতে পাচ্ছ তো তোমরা অ্যালার্জিটা দেখতে পাচ্ছ, তোমাদের বললো না তোমরা দেখতে পাচ্ছ না ক্যামেরাতে, দেখো গোটা মুখ বেরিয়েছে আমার, অ্যালার্জি বেরিয়েছে, কি অবস্থা, এদিকটাও বেরিয়েছে, এই দেখো। আমার কোনো দিন হয় না, যেটা আর কি বলে মিশমিশ করছে, শুধু চুলকাচ্ছে। আর বৃষ্টি পড়ছে, ভাবলাম দুটো শর্ট ভিডিও করে নিই, তারপর রান্নাটা বসাবো, তো হলো না। আর মুখটা আমার বেশ ফুলেছে, কেন জানি না, যা হবে দেখা যাবে। তবে আমি আমার ছেলে আর বরের কাছে, কালকের বৃষ্টি পড়ছিল, আর কালকে রাতেও খুব বৃষ্টি হয়েছে। তো যখন আমরা এখানে দরজার সামনে বসে, আমি আমার ফোনে, আমরা দুজনে বসেছিলাম, আমাদের তো চেয়ার নেই, এই চেয়ার করে বাইরে বসবো, ওই দরজার সামনে পা ঝুলিয়ে। আমার বাবা খুব রাগ করতো গেটে দরজার সামনে বসলে, তো কিছু করার নেই, বৃষ্টি পড়ছিল অল্প, তা বসেছিলাম। তারপরে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি শুরু হতে ঘরে ঢুকেছি, মোবাইলে স্যাড সং চালিয়ে দুজনে বসাছি। তো আমার মনের ইচ্ছা, আমি কালকে একটা বরকে বলেছি, মনের শেষ ইচ্ছা যাকে বলে, ওইটাই আমার শেষ ইচ্ছা। আর ছেলেকে আজকে আমি বললাম, তো ছেলে কি বলছে, তোমার কি মনে হয় তুমি যদি না থাকো তখন এই কাজটা করব? তো সেটা যখন আমি থাকবো না, অবশ্যই আমার ছেলে বর তোমাদের জানাবে। কেন তার সাথে তাদের সাথে হয়তো খারাপ কথা বা খারাপ ব্যবহার করবে, আমি চাই না আমাকে তারা সেই মুহূর্তে এসে ছুক বা ধরুক। আমি সারা জীবন যাদের জন্য জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি, তারা আমি চাই না। আমি ছেলেকেও বলে গেলাম আর বরকেও বললাম, কেন আমার দিন দিন শরীরের কন্ডিশান খুব খারাপ হচ্ছে, বুঝেছো, সেই জন্যে। তো তোমরা চিন্তা করো না, আবার ভালো হয়ে যাব। মুখটা নিয়ে চিন্তা মিশমিশ করেই যাচ্ছে। শাকটা কেটে দেখো চলে গেছি এখানে বাইরে কিন্তু ধুতে, আর যেন বৃষ্টি হয়েছে, বেশ বৃষ্টি হয়েছে। আর কালকে রাত্রিবেলা তো অনেক বৃষ্টি হয়েছে, আমি আর বরমশাই দরজার সামনে বসে একটুখানি গান চালিয়ে স্যাড সং শুনছিলাম, আর নিজেদেরই সুখ দুঃখের গল্প করছিলাম। তখনই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বেশ বৃষ্টি হয়েছে, অনেক রাত অবধি বৃষ্টি হয়েছে। আবার দেখো আজকে হয়েছে বৃষ্টিটা, এরকম বৃষ্টি হলে চলে বলো তো? খাবে? ওনা খাবো, মুড়ি মাখা হয়েছে দেখো, আর আমি 2 চামচ খেয়েছি, আর বাটি ফাঁকা, দাঁড়াও। মুড়ি মাখাটা ছেলে এতটাই ভালোবাসে, বুঝেছো, আর আমাকে দিয়েছে চামচ, তার কারণ আমি ভিডিও করছিলাম, সেই জন্য বলছে তুমি চামচ দিয়ে খাও। বেশ ভালো হয়েছে, শসা টসা আচারের তেল দিয়ে মেখে যাও।
দেখো এখানে শর্ট ভিডিও করছিলাম আর শাড়ি কাপড় খুলিনি, তার কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে শর্ট ভিডিও করে নিয়েছিলাম একটু, কেন রান্নাবান্না আছে ওদিকেও তো দেখতে হবে তাই না। তারপর এখানে চাতালটা ধুয়ে নিচ্ছি। আসল কথা ওদিককার মানে আমাদের ঘরের সামনেটাই তো ঢাল, আর ওদিক দিয়ে বৃষ্টির জল পড়লে কি বলো তো সব টালিতে যে ময়লাগুলো সেগুলো সব চলে এসে একদম দরজার সামনে এসে ভর্তি হয়। আর আমি তো খালি পায়ে চলাফেরা করি, তো আমার পায়ের গায়ের মধ্যে খুব শিরশির করে আর কি। পিছনে ছেলে পড়া করছে, আমি ভিডিও করে দৌড়াদৌড়ি করে কাজ করলাম, বাইরে টাইরে ধোয়ালাম, কেন আমাদের সামনেটা ওদিকটা যত নোংরা বৃষ্টি পড়লেই সব সামনে নোংরা হয়ে যায়। আর আমি তো মানে যখন দৌড়াদৌড়ি করে কাজ করি পায়ে জুতোও অতটা পরতে পারি না আর কি, ওই ময়লার মধ্যে হাঁটাচলা করতে হয়তো আমার গাটা শিরশির করে, বুঝতেই পারো পায়ের তলায় কিছু পড়লে। আর এখানে দেখো ঝুড়ি ভরে কিন্তু টমেটো, এই টমেটোটা সেদিন আনলাম, তার মধ্যে দেখছি দেখো খারাপ। এই জন্য আমি 10 টাকার কিলো টমেটো আনি না। 10 টাকা কিলো টমেটোটা আনলাম, একটু দাম দিয়ে আনলে থাকে, আর এই কম দামে টমেটোগুলো না কয়টা থাকে না। যাকে আর কি করা যাবে, নিয়ে ফেলেছি যখন খেয়েও ফেলতে হবে আর কি, হচ্ছে ব্যাপার। তো আজকে রান্না করব কি সবজি, আমি একরকম ভাবি যে এইটা রান্না হবে, তা সবজিতে হাত দিই, যখন হাত দিয়ে দেখি যে কোনটা কি খারাপ হচ্ছে তখন সেটা নিয়ে রান্না করতে, সত্যি কথা বলতে। দেখো যেমন উচ্ছে ভাজাটা রান্না এখন দেখছি যে উচ্ছেগুলো ভেবেছিলাম ঢেঁড়স সর্ষে বাটা দিয়ে করব, তো এখন দেখছি ঢেঁড়স না পটলটা কি রান্না হবে। দেখো উচ্ছে আলু ভাজা করব, এখানে করব কুমড়ো শাক, এই যে আলু কেটে নিয়েছি দেখতে পাচ্ছ, তবে একটু ভাপিয়ে নেবো। আর ভেবেছিলাম যে ঢেঁড়স করব সর্ষে বাটা। বর কতদিন ধরে খেতে চাইছে একটু লুচি ছোলার ডাল, অনেক দিন ধরে। তো তেল দেখো আমার বোতলে ঢালা হয়নি, সুতাপাতি যে তেলটা দিয়েছে ওইখানে মিক্সির বড়িয়ে রেখেছি। ছেলেকে বললাম বাবা একটুখানি মশলা করে দে, ছেলে মশলা করে দেবে, সর্ষেটা বেটে দেবে আর কি, দেবো ওই কুমড়ো শাকে। আর দেখছি পটলগুলো হলুদ হয়ে গেছে, কালকের জন্য যদি রাখি না তো ওইটা আর খাওয়া যাবে না, একদম পুরোই হলুদ হয়ে যাবে। তো বললাম চলো এই পটল কটা দিয়ে একটু আলু দিয়ে আর এই টমেটো দিয়ে, টমেটোটাও দেখছি এই খারাপ হয়ে এসেছে, কেটে কুটে বাদ দিয়ে টমেটো দিয়ে একটু কষা কষা করে তরকারি করে রাখবো ঝাল ঝাল করে। এই হচ্ছে ব্যাপার, 3 রকমের রান্না আজকেরে হবে। তো ভাতটা খাই, তোমরা তো আমাদের তো বলি আমাদের একটু ভাত খাওয়াটা বেশি, তো জন্য তরকারিটা বেশি লাগে। দেখো একটা তরকারি দিয়ে ভাত মেখে খাওয়া, হ্যাঁ দিন সেরকম আসলে এক সময় খেয়েছি, তো খাইনি, আলু সেদ্ধ ভাতও দিনের পর দিন খেয়েছি। তো দিন সেরকম আসলে অবশ্যই সেই রকম একটা তরকারি রান্না করব, আর যে কদিন দিন আসছে না সে কদিন এইভাবে খাই। তো সমস্ত বাইরের কাজকর্ম সেরে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছ। আর এখানে আম সেদ্ধ করে নিয়েছি, আর আমটা না পেকে গেছে জানো তো, আর পাকা আম কী বলো তো না টক হয় না, মিষ্টি মিষ্টি একটা ব্যাপার হয়ে যায়। তারপর দেখো কুমড়ো শাকটাও একটু কুকারে দিয়ে নিচ্ছি, তাতে গ্যাসটাও বাঁচবে আর রান্নাটাও হবে, আর তরকারিটা খেতেও খুব স্বাদ হবে। আর অনেক দিন হয়ে গেল মানে অনেক দিন না 2-3 দিন হলো মানে নীলাদির কমেন্ট পাচ্ছি না, ডোলা দিদিভাইয়েরও তো কমেন্ট অনেক দিন পাচ্ছি না, তারপর নমনীতা দিদিভাইয়েরও পাচ্ছি না। তো আর এখন তো অনেকেই কমেন্ট করা ছেড়ে দিয়েছে, মোটামুটি বুঝতে পারি অনেকে হয়তো ভিডিও দেখা ছেড়ে দিচ্ছে, কি আর ভিডিও দেখবে বলো, প্রতিদিনে সেই একই জিনিস, একঘেয়েমি জীবনযাপন, ওই কথা গল্প, রান্না বান্না, এই নিত্য নতুনের বলতে মধ্যে থাকে শুধু আমার রান্নাটা, সেই রান্নার রেসিপিগুলো এইগুলো। তবে রান্নার রেসিপিগুলো ভালো করে শেয়ার করতে পারি না, যদি রেসিপিগুলো ভালো করে শেয়ার করতে পারতাম তাহলেও হয়তো একটু নিত্য নতুন হতো আর কি, তো সেটার জন্যও তো নিত্য নতুন ভিডিও হচ্ছে না। বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, আর আগে উচ্ছেটা ভাজবো জানো তো, আর কুমড়ো শাকটা দিয়েছি, আর ছেলে হচ্ছে এই দাঁড়াও দেখিয়ে দিই, এই যে মিক্সিতে পেস্ট করে দিয়েছে সর্ষে, দেখতে পাচ্ছ সুন্দর হয়েছে, এটা দিয়ে হবে। তবে পটল পোস্ত করলে ভালো হতো, শুধু বা পোস্ত বাটলে ভালো হতো, পটল পোস্ত করলে ভালো হতো বাবা। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়েছে, আর ভাজাটা বসিয়ে দিচ্ছি উচ্ছে আলু ভাজা। আর আমি উচ্ছে আলু ভাজাতে দেখবেন একটুখানি বেশি তেল দিলে না ওই তেলটা দিয়ে না বেশ ভালো লাগে খেতে, মানে ভাতটা মাখলে আর কি। আর আমার বাবা ছিল জানো তো একটা সময় যে না এই উচ্ছে ভাজাটা মানে কি বলো তো, আলু তো দিতই না, কিন্তু উচ্ছে ভাজাটাকে কি করতো বলো তো, একদম ভিজা ভিজা করতো, কাঁচা কাঁচা করতো, বলতো এরম বেশি জোরে মানে বেশি একটু কড়া ভাজলে ওতে কোনো মানে নেই, কি বলবো ওই যে ভিটামিন নেই, সের জন্যে। এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো ছেলে ছিল, ছেলে আবার দেখে গেল, ছেলে একটু আমাকে নুন চিনি করে দিল আর কি, সেই নুন চিনিটা আমি খেলাম, কেন আমার জানো শরীরটা তো ভীষণ দুর্বল দুর্বল লাগে। আর যে কথা তোমাদের বলছিলাম আর কি সেই কথাতে, তো নীলা দিদিভাই কমেন্ট করে, আর মলয়া দিদিভাইও কমেন্ট করে। মলয়া দিদিভাই শরীরটা খারাপ বলেছে, শরীরটা নাকি ভালো নেই। তো কি হয়েছে জানি না দিদিভাই, তোমার কি হয়েছে তুমি যদি ভিডিও দেখে দেখো কমেন্ট করো। আগে অনেকে কমেন্ট করতো জানো, অনেক কমেন্ট পড়তো, দেখতে ভালো লাগতো, পড়তে ভালো লাগতো, এখন আস্তে আস্তে কোথায় যেন সব কিছু মানে হারিয়ে যাচ্ছে। তবে আমিও
চেষ্টা করি নিত্য নতুন অন্যভাবে ভিডিওটাকে ব্লগটাকে অন্যভাবে তৈরি করার, বা আমার কথাবার্তা অন্যরকমভাবে বলা, তাহলেও মানুষ আছে। আবার যারা আমার পাশে এসে দাঁড়াচ্ছে, আমার পাশে দিচ্ছে, তাদের নাম নিয়ে যখন নিই তখন আবার কিছু মানুষের আবার অসুবিধা হয়। তখন তারা আবার এই ভিডিওটা যখন ফেসবুক, তখন তারা বলে যে ও তারা দিতে পারছে ভালো আর আমরা দিতে পারছি না, তার জন্য আমাদের নাম না তো না, সবার নামই নিই জানো তো। তোমরা সবাই কমেন্ট করলে তো কাছের মানুষ, তোমরা পাশে থাকো, আমার খুব মনের কাছে। আমার তো মনে হয় তোমরা আমার পরিবারের মতন। আমার সুখ দুঃখ তোমাদের কাছে না শেয়ার করলে আমার নিজেরও ভালো লাগে না। আমার মনে হয় যে কেন কি বললাম না এরকম মনে হয় আর কি। তো অনেকেরই তো ভিডিও দেখি, আজ অবধি আমি কারোর কাছে কিন্তু কিছু কখনো চাইনি, সবাই ভালোবেসেই দিয়েছে, এটা তোমরাও জানো, এটা যারা দেয় তারাও কিন্তু জানে। আর কিছু মানুষকে দেখি যারা কিন্তু ওপেন বলতেই থাকে যে এইটা হচ্ছে না, ওটা আনতে পারছি না, জিনিসের দাম বেশি হয়ে যাচ্ছে, বেশি করে কিনতে পারছি না জিনিস, এইসব বলে। দেখো আমি সেই সব কথা কোনো দিন না। আমি একটা জিনিস বুঝি, আমার আগেও আমার সংসার চলেছে, নুন ডাল ফ্যান যা খেয়ে চলেছে, আজও কিন্তু চলবে জানো। হ্যাঁ, মানুষ কোন ক্ষেত্রে আমার যদি সংসারে প্রতিদিনের অভাব থাকে, প্রতিদিন অভাব কেউ পূরণ করতে পারে না জানো তো। আর প্রতিদিন মানুষকে যদি আমি বলি এটা নেই ওটা নেই সেটা নেই, মানুষেরও শুনতে ভালো লাগবে না, তাই না? আমারও বলতে ভালো লাগবে না, জানি না, হয়তো আমাকে হয়তো সবাই যখন দেবে তখন হয়তো আমার বলতেও ভালো লাগতে পারে, কিন্তু তোমরা যারা শুনবে তাদের কিন্তু শুনতেও ভালো লাগবে না। সে কারণে বলি না। কিছু মানুষের আছে যাদের দেখি ব্লগ প্রতিদিন এরকম করে বলে মানুষের কাছ থেকে কিভাবে টাকা আদায় করতে পারে, সেটাও কিন্তু আমি দেখি। চাটনি বসিয়েছি দেখতে পাচ্ছ, কিন্তু এই চাটনিটা বললাম না, আমটা না তোমাদের বলা হয়নি, আমটা একটু পাকা, বুঝেছো তো, একটু মানে মিষ্টিটা একটু কম, মানে টকটা একটু কমই হবে আর কি। যাকে তবে এত দামের আম চাটনি করে নিলাম। আর এখানে হচ্ছে দেখো ওই আম সেদ্ধ করার জলটা রেখেছি, আর পটল, আর এখানে দুটো ঢ্যাঁড়স একটু হয়ে গেছিলো নিয়েছি, আর আলু নিয়েছি, আর এখানে টমেটো কেটে নিয়েছি, দিয়ে তরকারি করব। তো চলো এটা হোক, ততক্ষণ কুমড়ো শাক বসাবো, তারপর পটলের তরকারি। কুমড়ো শাক 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কার সর্ষে বাটা দিয়েছি। পোস্ত দিলে ভালো হয়, বড়ি দিলে হতো, কিন্তু মুসুর ডালের বড়ি তো আজকে আমাদের নিরামিষ, তাই দেবো না। আর তরকারিটা এত সুন্দর সেন্ট উঠছে তোমাদের কি বলবো। আমি তরকারিটা যখন বসেলাম তাড়াহুড়া করে মিক্সিটা ধোবো বলে ওই জন্যে কলে গেছিলাম, ওই জন্য তোমাদের দেখাতে পারিনি যখন বসিয়েছি। আর ওই মিক্সিটা দেখো একজনের গিফট, আর আমারও কত উপকার হয় বুঝতেই পারো তোমরা। আর এখানেও ভাত ফুটে গেছে, বুঝেছো। আর মিক্সিটা গিফট, আর জিনিসটা নষ্ট হয়ে গেলে তো ভালো লাগবে না বলো। ওটা তাড়াতাড়ি করে ধুয়ে জায়গা মতো গুছিয়ে রাখলাম, হয়তো দেখতে পেলাম না, ধাক্কা লেগে গেল বা কিছু একটা। এই চালের ভাতটা না কিছু বোঝা যায় না, ওই জন্য খুলে দেখলাম। আর তরকারিটা যা সুন্দর গন্ধ উঠছে, মনে হচ্ছে এক পেট ভাত খাওয়া হয়ে যাবে। রান্না হচ্ছে হাতেরই কায়দা, বুঝেছো। যদি সুন্দর করে ভালোবেসে তুমি রান্না না করো, তো সেই তরকারিটা কি তোমার ভালো লাগবে না, খেতে ভালো লাগবে না, তুমি দুটো ভাত খেতে পারবে। এখনের মতো ঘরে তো খাওয়ার মানে তো দুটো ভাত খাওয়া, তাই না? ছ্যাদরা ব্যাদরা করে রান্না করলে তো আর খাবার ভালো হয় না, রান্নার টেস্টও হবে না, খেতেও পারবে না, আর ভাত মেখে তখন ওই ফেলে দিতে হবে, তাই না? তার জন্যে একটু যত্ন করে সুন্দর করে রান্না করলে দেখতে যেমন ভালো হয়, খেতে তো সবাই তোমরা বলো যে শিবানী খুব ভালো। কেতকি দিদি ভাই আমার আলু মাখার রেসিপি চেয়েছে, কিন্তু আমি না নিজেই ভুলে গেছি এখন, ভালো করে আবার আমার মনে করে তারপর আবার বলতে হবে আর কি। কেন এক দিন এক রকম দিয়ে আলু মাখি, তো সেদিন কী দিয়ে মেখেছিলাম সেটা কথা। আর এখন কিছু মুদি সদায় জিনিস লিখবো, রান্না যখন করি না তখন মনে পড়ে, যখন রাতে লিখতে যাই তখন সব ভুলে যাই। তো তরকারিটা পটলেরটা বসাবো, বসালেই তো রান্না শেষ, তখন করবো। বাবা কাশি। তরকারিটা এত সুন্দর কালার হয়েছে দেখো, একদম ফাটাফাটি দেখতে হয়েছে, খেতেও ভীষণ সুন্দর হয়েছে। আমি বাড়িতে একটু খাবো শাক, আর এখানে পটল আলু তরকারিটা বসাবো, বসিয়ে দিয়ে ডিসক্রিপশন লিখবো, থাম্বনেল লিখবো। আর দেখো বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টি কমে গেছে, কমে গিয়ে রোদ্দুর উঠে গেছে। তো ভিজে জামা কাপড়গুলো যা ছিল ছেলেকে বললাম, আমি রান্না করছিলাম, বললাম বাবা মেলে দে, ও গিয়ে মেলে দিয়ে আসলো। আর হচ্ছে বর এখনো আসেনি, বর আসবে কালকে, বর সব পয়সা পাইনি, আজকে খানিকটা পাবে। সকালে জিজ্ঞাসা করলাম, বললো তো দেবে বলেছে বেলায়, এখন দেখা যাক। ওই সপ্তাহ দিন যদি না দেয় না, বেলা বললে আর দেয় না। এই নতুন জায়গায় কাজে লেগেছে, এই কন্ট্রাক্টর একটু হাত চাপা, কিন্তু সেই যে বৃষ্টি শুরু হয়েছে, বর্ষা শুরু হয়েছে, কাজ বাজে সেইভাবে বুঝেই তো করতে হবে, বোঝো। আর এখন বসাবো পটল আলুর তরকারি, তেজপাতা গোটা জিরা ফোড়ন দেবো, টমেটো আর জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে, বুঝেছো। তেলটা গরম হলেই ফোড়নটা দেবো, তেজপাতা দিলে হয়তো, তেজপাতা ওইখানে আছে, আর উঠতে পারছি না, ভালো লাগছে না উঠতে, গরম লাগছে। এই যেই রোদ্দুর উঠেছে, বৃষ্টি হয়েছে অল্প অল্প, কালকে তো সারা রাত্রি হয়েছে প্রায়,
ভাবছিলাম সকালে আজকে পানি হবে না, দিয়ে সকালে ভোর রাতের দিকে বৃষ্টি কমেছে তাই কাজে বেরিয়েছিল, আবার বেলায় শুরু হয়েছিল। তেল ভালো করে গরম না হলে ফোড়ন দিলে না ফোড়নগুলো ভালো করে হয় না, ফোড়ন হালকা হয়। দিয়ে আবার সব গোছানো গাছানো। আজকের হলো উচ্ছে ভাজা, চাটনি, কুমড়ো শাক আর পটল আলু দিয়ে তরকারি। তো দেখো এখানে হচ্ছে পটল আলুর তরকারি বসিয়ে দিচ্ছে, সব ছিটকে পড়ে যাচ্ছে। আর গ্যাস রেখেছি নিচটা, বরকে বলছি পরিষ্কার করে দিতে। তো দেখা যাক, বর হচ্ছে পরিষ্কার করে দেবে হয়তো কালকে। পটল, আলু, জিরে, ঢেঁড়স সব একসাথে দেখো এখানে ভাজা হচ্ছে। আর এই যে পটলের তো একটা জল বেরোয়, জানো যে আলাদা আলাদা করে ভাজলে দুটো অনেকটা তেল লাগবে। অত তেল নেই, অত তেল খেলে পরবর্তীকালে শরীর অসুস্থ হয়ে যাবে। এই জন্যে যা তো তা শর্টকাটে করা যায়, বুঝেছো? আজ ভাত খাওয়ার আগেই বাসন মাজতে চলে এসেছি। আর যে কথাটা খানিকক্ষণ আগে তোমাদের বলছিলাম সেটা আবার বলি। তো এই কথাটা বলারও কোনো মানে আছে, যে সবার কাছে হাত পাতার কথাটা, যে যারা মানে আমাকে কেউ কিছু সাহায্য করলে যাদের দেখে খুব কষ্ট লাগছিল, তাদের চেষ্টা করে যে সবসময় কানের মধ্যে খারাপ কথা বলতে বা মন্ত্রণা দিতে, যে একে দেবে না বা কিছু। আজ তাদেরই দেখো ওপেন হাত পেতে লোকের কাছে কিন্তু সাহায্য চাইতে হচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়া দেখো নিয়ে বসে পড়েছি। এখানে হচ্ছে ভাত 2 থালায় বেড়ে নিয়েছি, আর এই হচ্ছে পটল আলুর তরকারি, একটা কষা কষা করে মাখা মাখা, নিরামিষ আর বুঝতেই পারো কষা কষা কি। আর এই যে উচ্ছে আলু ভাজা, আমি এখানে সর্ষে বাটা একটু রেখেছি, গরম ভাতে খাবো। আর এ হচ্ছে তোমার আমের চাটনি, আর এটা হচ্ছে আজকে ষষ্ঠীবার হচ্ছে কুমড়ো শাকের তরকারি, দারুণ হয়েছে। আর কি বলে এই বলতে ভুলে গেলাম, এই সর্ষে বাটাটা ছোটো ছিলাম তখন খাবার অনেক কিছু হতো না, এই সর্ষে বাটা হলুদ তেল নুন দিয়ে বহুদিন এরম বহুবার ভাত খেয়েছি, জানো খুব ভালো লাগে আমার। আগের সপ্তাহ মুদি সদায় কিছু আনিনি, তার জন্য আজকে দেখো মুদি সদায় জিনিসগুলো সব লিখে দিচ্ছি, বর্ষ পয়সা পেতে না পেতে। 6 দিনের পয়সা পেয়েছিল, তাতে তো হিসাব করে আমাকে চলতেই হবে, সেজন্য আগে ঘরে মুদি সদায় জিনিসটা নিয়ে আসছি। আর জানো ছোটো থেকে এত কিছু দেখেছি তো, আমি সবসময় চেষ্টা করি ঘরে চাল ডাল আলু পেঁয়াজ লঙ্কাটা আর গ্যাসটা মানে জ্বালানিটা, যেন এখন তো গ্যাস হয়েছে, আগে তো গ্যাস ছিল না, আগে কাঠকয়লা কয়লা কুটে এইসব ছিল। তো সবসময় চেষ্টা করি যে জ্বালানি আর চাল ডাল এগুলো হচ্ছে ঘরে রাখার জন্যে। কেন বলো, ওটা থাকলেও তো কমসে কম আলু সেদ্ধ ডাল ভাত খেয়েও তো আমাদের দিন কেটে যেতে পারে, তাই না? গিয়েছিল মুদি সদায় জিনিস আনতে, আগের সপ্তাহ তো আনিনি, এই সপ্তাহ আনতে গেছে, কিন্তু দুঃখের বিষয় মুদির দোকান বন্ধ, দুটো দোকানই বন্ধ। তারপর কী করবে, ছোলার ডাল লুচি, তাই বললাম তাহলে আজকে থাক, বলছে আর তাহলে খাওয়াতেই হবে না। তাহলে কি করলাম, পটলের তরকারি ছিল, আবার ছেলেকে দিয়ে এই দোকান থেকে 100 ছোলার ডাল নিয়ে আসা করালাম, বাসন বাইরে ভিজাতে দিয়েছি, ভিডিও এডিট ফেডিট করলাম, চাটা খেলাম। আর উঠেছি অনেকটা বেলায় আজকের, মানে সেই 7:30টার সময় বর বলছে কী গো উঠবে না, তখন উঠেছি। তারপর এডিট ফেডিট করে বাসন ভিজিয়ে চাটা খেয়ে আর কমেন্টে রিপ্লাই দিয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করে এই যে ডাল তো ভেজেই নি, 9টার সময় ভেজানো হয়েছে। ডাল আবার শক্ত, মানে একটুখানি দিতে হবে, তোমার সিটি দিতে হবে একটু বেশি, বুঝেছো তো। আর সুতোপাদি হিং দিয়েছে, ভাবছি হিং দেবো, হিং দিয়ে নাকি ভালো লাগে। ছোলার ডাল তো মিষ্টি মিষ্টি করব। এখানে দেখো নানা রকমের তরকারি ফরকারি এই যে আছে, এই তরকারি ফরকারি সব আছে। এই ডালটা না করলেও হতো, তবে থাক, এই তরকারিটা গরম করে রেখে দেবো, কালকে আর রান্না করতে হবে না। তরকারি আছে বলতে উচ্ছে ভাজা শাক ভাজা দিয়ে আমি রাতে ভাত খাবো, কেন আমি তরকারি দিয়ে ভাত খেতে পারছি না বেশ কতদিন হলো। আর লুচি তো 2-1টা খাবোই জানো, আর সকালে চা দিয়ে তো খাবো। তো ভাগ্যিস ময়দাটা কালকে বেশিটা একটু রেখে দিয়েছিলাম, লুচি আবার আটার আমি ভাল লাগে না সত্যি কথা বলতে, খাবো তো কোনো 1-8 দিন, তো ময়দাটা বেশিটা রেখে দিয়েছিলাম, সেই বেশিটা আছে বলে আজকে হবে, নাহলে আটা ময়দা একদমই বারন্ত আর কি। অনেক জিনিস এই সপ্তাহে আনার কথা। আর সুতাপাতি তেল দিয়েছে প্যাকেটে, ওই তেলটা ওখানে আছে বলেই লুচি খাওয়া হবে, নাহলে লুচি খাওয়া হবে না। ছোটো কড়াইতে তবে ভাজা হবে না, কেন পাঁপড় ভেজেছি, ওর মধ্যে তেল আছে আমিষের। বড় কড়াইটা ধুয়ে মেজে নিতে হবে, বড় কড়াইটাতে ভাজতে হবে, বুঝেছ। এই তো হচ্ছে ব্যাপার। আবার রাতে রান্না বান্না সব কাজ কর্ম দেখা যাক, চলো সাথে থাকো। বাসন মাজতে যাই, কড়াই খালি করি, এগুলো করি, তোমরা দেখতে থাকো। গোটাটাকে মিশাও দেখি কতটা, মানে নাড়াও, মাথাটা চূড়াটা ভাঙো কতটা আছে। তো বর বসে পড়েছে ময়দা মাখতে, আমি দিয়েছি ডাল বসিয়ে, ডাল বসিয়ে দিয়েছি। সকালে শুধু বাবানের জন্য থাকলেই হবে, ওর মধ্যে তেলের প্যাকেট থেকে তেল নিয়ে নাও শোনা। ডালটা আমি সেদ্ধ করতে বসিয়েছি, গ্যাস একদম কমিয়ে দিয়েছি,
তার কারণে হলে হবে না সেদ্ধ। আর বর ময়দাটা মাখতে মাখতে বাসন মাজতে যাবে। আমি আলুটা কেটে দিই, ডালটা যেহেতু একটু কম সেহেতু আলুটা একটু আলু দেবো, আলু দিলে একটুখানি জিনিসটা বাড়বে। ছেলেকে দিয়ে এখন ডালটা তো আনিয়েছি, তোমাদের বললাম। চিনির কোটোটা করবো, চিনি এর মধ্যে নাই, সুতাপাতির তেল দিয়ে যে একটু বেশি কথা নরম নরম হবে। চিনি না, বড় দানা চিনি বললে হয়, একটু বেশ মিষ্টি মিষ্টি হবে, নুন নুন। ছেলে ভালোবাসে, ছেলের জন্যই করা। আমার সত্যি বলতে ছেলেটা একটুখানি ভালো মন্দ এটা ওটা খেতে চায়। আমার এই সন্ধ্যের দিকে ইচ্ছা করে না, শরীরে দেয় না। মানে এত ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগাটাই আর কমছে না। ছেলেটা এই যে মানে চেষ্টা করি, বাবা মা তো আমরা কষ্ট করি, যা করি সবই তো ছেলের জন্যে, যে ও যাতে ভালো থাকে, ও ভালো খায়, ও কী খাবে সবসময় ওরটাই ভাবি আর কি। আমাদের নিজেদের বলবে যে নিজেদেরটা ভাবো না, বাবা মা হয়ে যাওয়ার পরে না ওই বাবা মাদের আর ওই নিজেদের কথা আর ভাবা যায় না। তখন ওই সন্তান ভালো, সন্তান কি খাবে কি পড়বে। অট্টালিকা অনেক থাকলে টাকা পয়সা তাহলে আলাদা কথা ছিল, কিন্তু না, এই হচ্ছে ব্যাপার। এখন ডালটা হলে লুচি হবে, ছোলার ডাল লুচি। আর দুপুরের খাওয়াটা তো ভালো হয়েছে। আজকের হচ্ছে খাওয়াটা ছেলের না, ছেলে একটু বলেনি, সত্যি বলতে ছেলে কালকে পরোটাটা খুশি হয়েছিল। আজকের খাওয়াটা হচ্ছে এই যে আমাদের কর্তা মশাই, উনি খেতে চেয়েছে, একদিন রাইস খেতে চেয়েছে আর এই লুচি আর ছোলার ডাল। বললো ঘুগনি টুগনি তো অনেকদিন খেয়েছি, আমার ছোলার ডাল খাওয়া হয় না অনেকদিন, একটু লুচি ছোলার ডাল করো। তো হচ্ছে দেখো বন্ধুরা, বর ময়দা মেখে দিয়েছে আর মনে হচ্ছে ময়দাটা কম হয়ে গেছে। যাকে যা হয়েছে হয়েছে। আর এখানে সব কেটে কুটে নিলাম, আর শিলনোড়া যেহেতু ধোয়া না, আদাটা একটু কুচিয়ে নিলাম, বুঝেছো, ঝিরিঝিরি করে। ডালটা দেখছি এই সবে সবে ভিজিয়েছি, কিন্তু ডালটা একদম গলে গেছে, বুঝেছো। ফোড়ন দেবো, ওর মধ্যে একটু আলু দিলাম আলাদা করে। এলাইচ ছিল, একটু এলাইচ ফোড়ন দিলে ভালো হতো। তো রাতে দেখো বসিয়ে ফেলেছি, এখানে দেখো তেজপাতা দেখো আমি দিতে ভুলেই গেছি, হাতের কাছে নিয়ে বসেছি তেজপাতা, তবুও দিতে ভুলে গেছি। একটু শুকনো লঙ্কা আর একটু জিরা দিলাম, গোটা জিরা। শুকনো লঙ্কাটা সেন্টের জন্যে। আর ছোলার ডালে তো মানে ঝাল হয় না, এটা হালকা মিষ্টি নুন এরকম ব্যাপার হয়। তবে আজকে ছোলার ডালটা না সেই পরিমাণে টেস্ট হয়েছিল, এতটা টেস্ট হয়েছে যে বলার কথা না। নিয়েছিলাম তেজপাতা, বুঝেছো, দিতেই ভুলে গেছি। আর এটা দেখো এই যে বললাম একটু আলু দিয়েছি, আলুটা পরে আলাদা করে সেদ্ধ বসিয়েছি। আর এই দেখো কি সুন্দর কালারটা হয়েছে, দেখো। ডালটা পুরোটাই করলে এরকম থকথকে হতো, তবে আরেকটুখানি ঝোলটা মিটবে। আর এটা তো ডাল বুঝতেই পারো, যতটাই রাখো একটু মিশেই যাবে। আর একটু ঝোল খেতেই ভালো, মানে অল্প জিনিস যাতে একটু ঝোল ঝোল করলে বেশ হয়ে যাবে। দেখো ডালটা কি সুন্দর গলেছে, দেখো। সবে ভিজিয়েছিলাম, সবে ভিজিয়েছি, ভেজানোর পরে দেখো কি সুন্দর গলেছে। তার কারণ কেনা জলে সিটি দিয়েছি, সিটি গ্যাসটা কমিয়ে সিটি দিয়েছি একটু, সেই যে দারুণ হয়েছে দেখতে। আর এখানে হচ্ছে আমার বড়মশাই লেচি কেটে দিচ্ছে, এখন আমি ওইখানে শিফট করবো আর বর এখানে করবে। তেজপাতা দিইনি, আমার বর আমার মুখের দিকে তাকাচ্ছে। ছেলে তেজপাতাই যে বার করে দিল, সুতাপাতি বড় তেজপাতার প্যাকেট দিয়েছিল তো, এখানে রয়েও ছিল, কিন্তু আমি গেছি ভুলে, তাই তো শোনো। আমি বর করছি তুমি তেজপাতা খাবে না, তেজপাতার গন্ধ খাবে। দেখো মুখটা দেখো, তেজপাতা ফোড়ন দিইনি বলে, দেখো, দেখতে পাচ্ছ বাবা। সোনা বাবা হচ্ছে এখন টেস্ট করছে, মিষ্টি তো, ছোলার ডাল তো মিষ্টি হবে শোনা, বললাম। হ্যাঁ ভালো আছে তো, একটু নুন একটু মিষ্টি সমান সমান দিয়েছি। আর বড় ওই যে সুতাপাতির তেলের প্যাকেট দিয়ে তেল ঢেলে দিল। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ হয়ে যাবে, না হবে পরে দেবে, বেশি দিয়ে কোনো লাভ নেই। ছোট কড়াইতে আজকে ওই তেল আছে বলে বড় কড়াইতে দেওয়া হলো। দেখো ছোচা দেখো, গরম গরম লুচি আর গরম গরম যেই ছোলার ডালটা আমি এখানে রেখেছি ঠান্ডা হতে, চামচি দিয়ে নিয়ে দেখো খেতে শুরু করেছে। তবে ছোলার ডালটা পুরো পারফেক্ট হয়েছে বাপি, তাই না, নুন ঝালে মানে একদম একদম পারফেক্ট। তো চলো ছোচা খেয়ে নিক। আর আমার এই যে কর্তা মশাই লুচি ভাজছে, বলো লুচি ভাজতে কেমন লাগে? লাগে। এই যে হচ্ছে আমাদের লুচি, আর বললাম ছোলা ডালটা দেখেছো তো কতটা ঝোল ছিল, দেখো এখন শুকনো শুকনো হয়ে গেছে।
এখানে তো তাও একটু মানে দিয়েছি বরকে, একটু মানে রস রস মতো ও একটু ভালোবাসে। ছেলেটা তো একদমই শুকনোই দিয়েছি, দেখতে পাচ্ছ। ছেলেকেও দিয়েছি, ছেলেও খাচ্ছে, বর খাবে, বর এখনও মানে ভাজছে। তো এই রাতের খাবার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তবে আমাদের ছোলার ডালটা আজকে ফাটাফাটি হয়েছে, এক কথায় যাকে বলে ফাটাফাটি। তরকারি গরম বসিয়েছে, তরকারিটার কথা আমি একদম ভুলে গেছি। এখানে সব গুছিয়ে রেখেছি, ছোলার ডাল অল্প আছে, লুচি টুচি গুছিয়ে রাখলাম। আর ভাত খেতে এসে দেখি হাঁড়ির উপরে তরকারি, আবার তরকারিটা বাটিতেই গরম বসালাম, বুঝেছো। এই তরকারি থেকে গেলে খুব সমস্যা। আর বুঝতে পারিনি, তরকারিটা ভেবেই করেছিলাম যদি রাতে ছোলা ডালটা আনতে দেরি হয়, সেই জন্যে। আর আমি খাচ্ছি ভাত, আমি খেয়েছি 2টো লুচি খেয়েছি আর ভাত খাচ্ছি। আর ওখানে 9টা মতো লুচি আছে, এই যে তলায় রাখা আছে, এই যে। আর আমি ভাত খাচ্ছি, আর বর তো খাবে না, ওটা সকালে আমি আর ছেলে চা দিয়ে খাবো আর কি। আমি শাক দিয়ে আর উচ্চ ভাজা দিয়ে ভাত খাচ্ছি, ওটা তো আর গরম করা যাবে না, ওই জন্য। আর শাকটা তো আমার খুব ভালো লেগেছে, ওটা তো আমি খাবোই। অতটা ছোলার ডাল করেছি, বর ছেলে খেয়েছে, আর ওইটুকুই বেঁচেছে, আর বাঁচেনি। তো আমি খাই না, এই কারণে আমি খাই না, আমার একটু লিভার সমস্যা। আর বেশি তেলের খেলে সকালবেলা খুব কষ্ট হয় আমার, বমি টমি করে অবসর হয়। সকালে না, মাঝ রাত থেকেই শুরু হবে, সেই জন্য অল্প খাই। খেতে তো খুবই ইচ্ছা করে, কিন্তু দেখো এত কষ্ট সত্ত্বেও কালকে কিন্তু লুচি দিয়ে চা খাবো, এটা আমি না খেলে আমার শান্তি হয় না। দুধ চা হলে তো খুব ভালো হয়, কিন্তু দুধ নেই, আর দুধের দাম অনেক, 10 টাকা প্যাকেট দুধ আনলে চাটাই শুধু হয়, ওই জন্য। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা বাই বাই, গুড নাইট জানাই। কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।